নমস্কার, আপনারা দেখছেন দেওয়াল লিখন। আমি অনির্বাণ। আজকের এই সন্ধেবেলায় আপনাদের সবাইকে স্বাগত। সো বন্ধুরা, আজকের বহুদিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের আমাদের টপিক আপনারা দেখেই নিয়েছেন। দেখুন, এইখানে 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে শাসক হয়ে উঠবে, এ তো স্বাভাবিক, কিন্তু উনি কিন্তু এখন বিরোধী। এবার আপনারা অনেকে হয়তো বলবেন যে এখানে উনি বিরোধিতা মানতে পারছেন না এবং হার মানতে পারছেন না এখনো অবধি। এখানে আমি বলবো যে হার মানতে না পারার কোনো ব্যাপার হয়তো ওনার কাছে নেই। উনি আগেও হেরেছেন, এখনো হেরেছেন। এটা দেখুন, এখানে আমি বলছি কারণ ওনার হয়ে মুখপাত্র আমি নই, ওনার কোনো মুখপাত্র আমি নই। আমি একজন সাংবাদিক হিসেবে আপনাদের সঙ্গে কথা বলছি। কিন্তু যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনি, উনি কিন্তু হার না মানা বা মানা এর মাঝে উনি থাকেন না। কিন্তু তাহলে কেন হার মানছেন না উনি? এবং উনিও শুধুমাত্র কোর্টের গণ্ডির মধ্যে আটকে আছেন। লক্ষ্য করেছেন? কোর্টের গণ্ডির মধ্যে আটকে আছেন। এর পুরো বিশ্লেষণ আমি করব, পুরো ভিডিও আপনারা দেখবেন। সো বন্ধুরা, এই দেয়াল লিখন চ্যানেলে বহুদিন বাদে আমি লং ভিডিও আনছি আপনাদের জন্য, একটা প্রতিবেদন আনছি আপনাদের জন্য। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাহলে আমার এই প্রতিবেদন আনতে উৎসাহ বাড়ে, আপনাদের সঙ্গে আলোচনা করতে উৎসাহ বাড়ে। এছাড়া আর কিছুই না। আপনাদের এটুকু রিকোয়েস্ট, যেটুকু বলার। ছোট্ট, বেশি বড় ভিডিও আমি করব না, আপনাদের বোর করব না। ছোট্ট ভিডিও আমি করব আপনাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন দিকে ধাইতে পারে, এই দিকে আপনাদের কিন্তু এখন মানে পলিটিক্স যারা বোঝেন তাদের কিন্তু এখন সেন দৃষ্টি আছে। তৃণমূল দল ভেঙে গেছে, নতুন তৃণমূল, কালীঘাট তৃণমূল, মানে তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া তৈরি একটা বাইনারি। এইটাকে বাইনারি কি করে বলি? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়েও এই শব্দটি উচ্চারণ করেছে। সো আর বাইনারি বলার জায়গায় এটা নেই। হতে পারে যে মানে আসল তৃণমূল আর কালীঘাট তৃণমূল, বাট এ তো অস্বীকার করার জায়গা নেই। এ অস্বীকার হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ও করতে পারবেন না, যে মমতা ব্যানার্জি হিমসেলফ বা দল, সরি হারসেলফ বা দল, উনি প্রতীক, উনি সব। যা হেরেছেন উনি হেরেছেন, যা জিতেছেন উনি জিতেছেন। উনি হয়তো ভবানীপুরে পার্সোনালি হেরে গেছেন, সেটা হয়তো আলাদা কথা। উনি আবার এটা নিয়ে কোর্ট কেস করেছেন। সো মাননীয় হাইকোর্টের আন্ডারে এই কেস আছে, মাননীয় হাইকোর্ট এর বিচার করবেন। এ মানে নর্মাল কথা, এ তো ঠিক আছে। মানে ওনার আপত্তি আছে তাই উনি হাইকোর্টে কেস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীও তো এই জায়গায় অস্বীকার করতে পারবেন না। সো আপনারা কি করে অস্বীকার করেন যে যা হেরেছে উনি হেরেছেন, যা জিতেছেন উনি জিতেছেন? মমতা তৃণমূল আলাদা কিচ্ছু না, মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূল। এ তো স্বাভাবিক, এ তো স্বাভাবিক। এ যে অস্বীকার করে, সে পলিটিক্সের পও বোঝে না, রাজনীতির রও বোঝে না, শুধুমাত্র কোনো মানে কারুর ধামা ধরা যাকে বলে না, সেই। সুতরাং ধামা ধরা পাবলিকদের নিয়ে তো আমার সাংবাদিকদের কাজ নয়। সাংবাদিকরা সমালোচনা করবে, সাংবাদিকরা ভুল ধরিয়ে দেবে, সাংবাদিকরা দৃষ্টিকোণ পরিবর্তন করবে সরকারের, বা দৃষ্টিকোণ পরিবর্তন করবে বিরোধীর। এই তো সাংবাদিকদের কাজ। আমি সেই চেষ্টাই করছি। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক দিয়ে এই মুহূর্তে রাজ্যের রাজনীতি কোন দিকে ধাইতে পারে। কেন আমি শুরুতে বললাম 15 বছর ওনাকে শাসকে পরিণত করেছে। এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র কোনো মানে সেই 11-র আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিভিটি আপনি দেখতে পেয়েছেন? আপনি হয়তো বলতে পারেন ওনার বয়স হয়ে গেছে, উনি এই বয়সে আর পাচ্ছেন না। না, একদম না।
আমি এটা বিশ্বাস করতে রাজি নই। মমতা বন্দ্যোপাধ্যায় 71 বছর বয়সের পরেও সেই জায়গা উনি ধরে রাখতে পারছেন না, বিরোধী মেন্টালিটি, এ আমি বিশ্বাস করতে রাজি নই। কিন্তু আমি যেটা বিশ্বাস করতে রাজি, 15 বছর ওনাকে শাসকে পরিণত করেছে। এটা কিন্তু নতুন যে সরকার আছে তাকেও একটা সতর্কবাণী। সাংবাদিকের চোখ দিয়ে সবটা বিচার করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে আছেন। কেন বসে আছেন? আমি বহু আগের একটা শর্টসে বলেছিলাম, একটা কি বহু মানে 2-3টে শর্টসে বলেছিলাম, এই মুহূর্তে এ রাজ্যে মানুষ সংগঠন বাইনারি ভেঙে দিয়েছে। আপনার সংগঠন মারাত্মক স্ট্রং, কোনো লাভ নেই, জাস্ট কোনো লাভ নেই। মানুষ এই বাইনারি ভেঙে দিয়ে নতুন পলিটিক্সের উদ্ভাবন করে দিয়েছে এ রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে আছেন মানুষকে ভুগতে দেওয়ার জন্য। দেখুন, এবার যারা সরকারপন্থী তারা আমাকে বলবেন যে মানুষের ভোগার এখানে কি আছে, নতুন সরকার তো খুব ভালো কাজ করছে। সরকার ভালো কাজ খারাপ কাজ সবই হয়, একটা কাজের কখনো ভালো খারাপ বিচার দুভাগে করা যায় না, সবার মধ্যে ভালো খারাপ মিশে থাকে। হ্যাঁ, যখন খারাপটা ভালোকে ছাপিয়ে যায় তখনই মানুষ সরকার পরিবর্তন করে। তৃণমূলের ক্ষেত্রেও তাই হয়েছে, নিচু তলায় বহু ক্ষেত্রে খারাপ ভালোকে ছাপিয়ে এত উঠে গেছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, জাস্ট মানে একবার তিতিবিরক্ত হয়ে গেছে মানুষ। তেমন এই সরকারেরও অ্যান্টি গভর্নমেন্সি জন্মাবে, এটা প্রাকৃতিক নিয়ম, এটা কারুর নিয়ম না, প্রাকৃতিক নিয়ম। সিংহাসন তৈরি হয় হাত বদলের জন্য, সিংহাসন নির্মিতই হয় হাত বদলের জন্য, এবং সেই হাত বদলের কাজই করে প্রকৃতি। আর প্রকৃতির দেওয়া সেই চিরন্তন নিয়ম অ্যান্টি গভর্নমেন্সি সরকারের এগেন্সে এটা তৈরি হবে। উনি চুপ করে বসে আছেন এই অ্যান্টি গভর্নমেন্সিতে মানুষ ভুগুক, কারণ এই মুহূর্তে সংগঠন করতে গিয়ে আমার কোনো লাভ নেই, কারণ সংগঠন ভেঙে দিয়েছে মানুষই। সো উনি চুপ করে বসে আছে, অ্যান্টি গভর্নমেন্সির ফলে যে ইস্যুগুলো উঠবে সেগুলোতে মানুষ ভুগুক, এবং সেই জায়গায় মানুষই সিদ্ধান্ত নেবে সরকার বদলাতে হবে কি বদলাতে হবে না। আমি এটা দেখুন, আমি মমতা ব্যানার্জির মুখপাত্র নই, কিন্তু সাংবাদিকের চোখ থেকে এইটুকু বিশ্লেষণ আমার করা সম্ভব যে উনি কি ভেবে এখন বসে আছে। উনি কিন্তু 11 আগে শুধু বিরোধী নয়, উনি 15 বছরের শাসক, এটা ভুলে গেলে হবে না। এবং উনি তৃণমূল কংগ্রেসের দল, উনি প্রতীক, উনি সব। তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে কোনো অন্য কেউ দাঁড়িয়ে গেলে কেন ভোট পায়, ওনার ছবিটা পেছনে আছে বলে, এটা উনি জানেন। সো এই জায়গাটা হচ্ছে মূল। এবার দেখা যাক সামনে আসছে 21শে জুলাই কি ঘটে, এই নিয়ে আমার প্রতিবেদন আসছে সামনে। বন্ধুরা তৈরি থাকুন। নমস্কার।